বিএনপি জামাতের আপনাদের নেত্রী বলেছিল পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হবে, পদ্মা সেতুতে গাড়ি চললে মানুষ উঠলে ভেঙে পড়বে। কিন্তু আমরা খুব খুব বিনোদনের সহিত আজকে দেখি আপনারা যখন বিভিন্ন জায়গায় তথাকথিত সমাবেশ করে মানুষের জীবন যাত্রাকে বিঘ্নিত করতে যান, তখন কিন্তু আপনারা সেই পদ্মা সেতুর উপর দিয়ে যান, সাথে কিন্তু পারান না। আপনারা কিন্তু ডিঙ্গি নৌকায় পারান না, আপনারা পদ্মা সেতুর উপর দিয়ে যান। পদ্মা সেতু তো ভাঙে না। পদ্মা সেতু বীর দর্পে দাঁড়িয়ে আছে। ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচারের অসাধারণ নজির হিসাবে, দুরন্ত এক্সাম্পল হিসেবে কিন্তু পদ্মা সেতু আজকে সারা বিশ্বে পরিচিত পেয়েছে। সারা বিশ্বের খরস্রোতা নদীগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে পদ্মা সেতু, প্রথম হচ্ছে ব্রাজিলের সেই আমাজন। বিশ্বের মধ্যে ইতিহাসে বিরল এতটা খরস্রোতা নদীতে এত ইঞ্জিনিয়ারিং কৌশল অবলম্বন করে সেতুর নির্মাণ কিন্তু সত্যিই বিরল। সেটি করে দেখিয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের অবিসংবাদিত নেতা, সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। আজকে আপনারা বলেছিলেন মেট্রো রেল শুধু স্বপ্ন, ফাঁকা আওয়াজ, মেট্রো রেল বাস্তবায়ন হবে না। কিন্তু কি দেখি, ওই যে আপনাদের পিছনেই, সাংবাদিকদের একটু ক্যামেরা ঘুরে এনে লাগবে, আপনাদের পিছনেই কিন্তু মেট্রো রেল আজকে দৃশ্যমান। ইতিমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলে। অনেকেই এখানে ঘুরেও এসেছেন, হয়তোবা ঘুরছেন না? মানুষ এখন মেট্রো রেলে উঠতেছে সকাল 6টা থেকে, 5টা থেকে, ভোর 5টা, ভোর রাত 4টা থেকে। শীত কি, কুয়াশা কি, সবকিছু উপেক্ষা করে মানুষ আজকে মেট্রো রেলে উঠতেছে। শেখ হাসিনার এই বিস্ময় বহনে ইলেকট্রিক যানবাহনের যুগে বাংলাদেশের এই প্রবেশকে দেশের আপামর জনসাধারণ স্বাগত জানিয়ে কিন্তু আজকে মেট্রো রেলের সকল সুবিধা ভোগ করছে। এবং এই বছরের মধ্যেই কিন্তু মেট্রো রেলের চলাচল আরো সম্প্রসারিত হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দৃশ্যমান। আমাদের মহাসড়কগুলো চিপা চিপা ছোট ছোট 2 লেনের মহাসড়কগুলো আজকে 4 লেন, 6 লেন, এমনকি 8 লেনেও উন্নীত হওয়ার অপেক্ষায় রয়েছে। আজকে ঢাকা থেকে ভাঙার মহাসড়ক দেখলে মনে হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ইন্দোনেশিয়া কিংবা কাতারের কোনো মহাসড়ক দিয়ে গাড়ি করে যাচ্ছি। কি বিস্ময়কর বাংলাদেশের রূপান্তর দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে। আপনাদের তো ভালো লাগে না, আপনাদের কাছে ভালো লাগে বোমাবাজি, আপনাদের কাছে ভালো লাগে অগ্নিসন্ত্রাসে ঝলসে যাওয়া মানুষের শরীর, আপনাদের কাছে ভালো লাগে তলাবিহীন ঝুরির বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনা আর এই বাংলাদেশের জনগণ আপনাদের এই স্বপ্নকে কোনোভাবে সফল হতে দেবে না। আজকে এই ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি থেকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ় চিত্তে প্রত্যয় ব্যক্ত করতে চাই, শেখ হাসিনার এই দুরন্তহীন পথ চলা, শেখ হাসিনার এই দুর্বার ছুটে চলায় বাংলাদেশ ছাত্রলীগ হবে তার স্বপ্ন সারথি। বঙ্গবন্ধু তনয়ার এই উন্নয়ন অগ্রযাত্রায় যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সবকিছুকে ভেদ করে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের উন্নয়নের এই মহাসোপানকে সামনের দিকে যে কোনো মূল্যে ত্বরান্বিত করবে, বেগবান করবে, এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের এই পথ চলাকে এক বিন্দু যদি ভুলুণ্ঠিত করার অপচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ তার বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, তিনি মহান স্বাধীনতার ঘোষক। তার কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা তারই পিতার সুযোগ্য উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশকে সামনের দিকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে গিয়েছে এই সারা বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।